কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেমবেলের গোলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স মরক্কোকে ২ গোলে হারিয়েছে লেস ব্লুজ। ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে লিওনেল মেসির সঙ্গে গোল্ডেন বুটের রেসে সমান তালে লড়ে যাচ্ছেন এমবাপ্পে। ২০২২ বিশ্বকাপের পর ২৬ এসেও ফরাসিদের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হলো অ্যাটলাস লায়নদের। ২০২২-এর পর ২০২৬ মরক্কোর স্বপ্নযাত্রা আরও একবার থামিয়ে দিল কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে লেস ব্লুদের সামনে নিজেদের স্বভাব সুলভ খেলাটাই যেন ভুলে গেছে অ্যাটলাস লায়নরা। তাতেই প্রতিশোধ তো দূরে থাক, আশরাফ হাকিমিরা ফরাসিদের কাছে হারে এক পেশে ম্যাচ। এই জয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে লেস ব্লু। ম্যাচের শুরু থেকেই মরক্কোকে চাপে রাখে ফ্রান্স। বল পজিশন দখলে নিয়ে বারবার আক্রমণে ওঠে এমবাপ্পে ডেম্বেলে দুওরা। ৪ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সহজ সুযোগ আসে ফরাসিদের সামনে, তবে দায়াত উপামেকানোর হেড গোললাইন ক্লিয়ার করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। ২৫ মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেকে ডিবক্সে ফাউল করেন নাসের মাজরুই, তবে সে যাত্রায় মরক্কোকে বাঁচিয়ে দেন গেল বিশ্বকাপে চমক দেখানো ইয়াসির বুনো। এমবাপ্পে পেনাল্টি শট ঠেকিয়ে প্রথমার্ধে সমতা ধরে রাখেন তিনি। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পেকে আটকাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে মরক্কোর ডিফেন্ডারদের। ৬০ মিনিটে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে ম্যাচের ডেডলক ভাঙেন এমবাপ্পে। দিজির দুয়ার অ্যাসিস্ট থেকে ফরাসি তারকার বাঁকানো শট, যা নাগালের অনেকটাই বাহিরে ছিল বুনোর। ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। চলতি বিশ্বকাপে টানা তৃতীয় গোলের দেখা পেলেন এমবাপ্পে। আসরে ৮ গোলের সঙ্গে ৩ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটে রেইসে বেশ ভালোভাবেই টিকে আছেন তিনি। গোল খেয়ে নিজেদের লো ব্লক ডিফেন্সের খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করে হাকিমি বুয়াদিরা। তাতেই নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় ফ্রান্স। ৬৬ মিনিটে এমবাপ্পের পাস থেকে ডেম্বেলের ১৬ রান, ডিবক্সের বাইরে থেকে তার দুর্বল শট, জাল খুঁজে নিলে ২-০ গোলে এগিয়ে যায় লেস ব্লু। ম্যাচে তেমন একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি ফরাসি গোলরক্ষক মাইক মেইগানকে, বরং বাকি সময় মরক্কোর ডিফেন্স ব্যস্ত রাখে ডেম্বেলে মাটেটারা। ফ্রেঞ্চ ফরওয়ার্ডরা সহজ কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা, আর সেখানেই শেষ হয় অ্যাটলাস লায়নদের বিশ্বকাপ যাত্রা। সেই সঙ্গে ভাঙে তাদের টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ে রাজধানী প্যারিসে সমর্থকদের মধ্যে বইছে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা। সেমিফাইনালেও জয় তুলে নিয়ে ফরাসিরা বিশ্বকাপের ফাইনাল খেলবে বলে প্রত্যাশা লেস ব্লু সমর্থকদের। ফ্রান্সবাসীর প্রত্যাশা এমবাপ্পেরা এবার শিরোপা পুনরুদ্ধার করেই ঘরে ফিরবে। ২-০ গোলের ব্যবধানে মরক্কোকে পরাজিত করে ফ্রান্স সেমিফাইনালে উঠে যায়। ফ্রান্সের প্রতিটি গোলে দর্শক সমর্থকরা ছিলেন উচ্ছ্বসিত। তারা করতালি ও স্লোগানের মাধ্যমে ফ্রান্স দলকে উৎসাহিত করেন। এদিকে ফ্রান্সের বিজয়ে উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করেছেন ফরাসি দর্শক সমর্থকরা। ফ্রান্স জুড়ে বইছে উৎসব আর আনন্দের আমেজ। C'était un super match, bravo les Bleus, on est tellement fiers de vous. La France est en demi. এমবাপ্পে পেনাল্টিতে গোল না পেয়ে পাওয়ার পরে মনটা বেশ খানিকটা খারাপ ছিল, কিন্তু রাজধানী প্যারিসে এদিনও ফ্যান জোন ও বার রেস্টুরেন্টগুলিতে ছিল উপচে পড়া দর্শকদের ভিড়। বিশ্বকাপে আর্জেন্টিনা দলের রেফারির কাছ থেকে বাড়তি সুবিধা পাওয়ার আলোচনার মধ্যেই আর্থিক অনিয়মের অভিযোগ দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। আর্জেন্টিনা সংবাদপত্র লা নাসিওনের খবর, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের $৩০০ মিলিয়ন আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে FBI। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। বিশ্বকাপ উন্মাদনার মাঝেই নতুন বিতর্কে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টিনার সংবাদপত্র লা নাসিওনের প্রতিবেদনে এসেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটর ও FBI এর যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক কার্যক্রম নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। লা নাসিওনের প্রতিবেদনে দাবি করা হয়েছে এর আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি থেকে আসা অর্থ কিভাবে যুক্তরাষ্ট্রের 5টি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানান্তর হয়েছে সেটাই খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা দেখছেন এসব লেনদেনের কোনো অংশ যুক্তরাষ্ট্রের আইনে অর্থ পাচার, জালিয়াতি বা অন্য কোনো আর্থিক অপরাধের আওতায় পড়ে কিনা। তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্যুর প্রড এন্টার LLC নামে একটি প্রতিষ্ঠান। গেল কয়েক বছর ধরে এর আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তির অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিল প্রতিষ্ঠানটি, যে তালিকায় ছিল অ্যাডিডাসের মতো প্রতিষ্ঠানের নামও।
ব্যাংকিং নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিষ্ঠানটি অন্তত 260 মিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন ব্যাংক হিসেবের মাধ্যমে স্থানান্তর করেছে। এছাড়া আরও 57 মিলিয়ন ডলারের লেনদেনের উৎস ও গন্তব্য তদন্তের আওতায় রয়েছে। এই তদন্তের সূত্রপাত অবশ্য হঠাৎ করে নয়। 2024 সালের সেপ্টেম্বরে প্যাট্রিসিয়া বুলরিচের নেতৃত্বাধীন তৎকালীন আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রণালয় এএফ এর সন্দেহজনক আর্থিক লেনদেন নিয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে একটি সতর্কবার্তা পাঠায়। এরপরই ধীরে ধীরে তদন্তের ভিত্তি তৈরি হতে শুরু করে। 2025 সালে তদন্তের প্রাথমিক কাঠামো তৈরি হলেও এবছরের শুরুতে ব্যাংকিং নথি এবং ব্যবসায়ী গিয়ের্মো তোফনের অভিযোগের পর তদন্তের গতি বাড়ে। এদিকে তদন্ত চলাকালেই এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। একই সময়ে নিজ দেশ আর্জেন্টিনায় কর ও পেনশন সংক্রান্ত একটি মামলায় তিনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি। আদালতের নির্দেশ অনুযায়ী চলমান মামলায় কয়েক মিলিয়ন ডলারের জামানত দেওয়ার পর তাকে বিদেশ ভ্রমণের অনুমতি দেয়া হয়। বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লড়াই চালিয়ে গেলেও মাঠের বাইরের বিতর্ক যেন তাদের পিছু ছাড়ছে না। চলমান আসরে ফিফার কিছু সিদ্ধান্ত, রেফারিং নিয়ে আলোচনা এবং আর্জেন্টিনাকে ঘিরে বিভিন্ন বিতর্ক ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যে এএফ-এর আর্থিক লেনদেন নিয়ে যুক্তরাষ্ট্রের এই তদন্ত নতুন মাত্রা যোগ করল। অবিশ্বাস্য হার বাংলাদেশের। সিরিজ বাঁচানোর ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে 17 রানে ধরা হয়েছে মেহেদী মিরাজের দল। 248 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 2 অঙ্কের সংখ্যা স্পর্শ করতে পারেননি টাইগারদের 7 ব্যাটার। দায়িত্বহীন ব্যাটিংয়ে 234 রানে অল আউট হয়ে লাল সবুজ আর 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় জিম্বাবুয়ে। ঘরের মাঠে টানা জয় দেশের বাইরে গেলেই সঙ্গী হয় লজ্জা। বাংলাদেশ ক্রিকেটের এই পুরনো রোগ যেন আর বদলায় না। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত কিংবা ইংল্যান্ড নয়, জিম্বাবুয়ে। তাদের বিপক্ষে এবার টেস্টের পর ওয়ানডে সিরিজেও লজ্জার হার মিরাজ শান্তদের। দ্বিতীয় ওয়ানডেতে সামনের লক্ষ্য 248 রানের, কিন্তু রান তাড়ায় বাংলাদেশ যেন শুরু থেকেই ব্যাটিং করেছে ভঙ্গুর মানসিকতা নিয়ে। শুরুতেই সৌম্য ব্যর্থ, শান্তও পারেননি ইনিংস বড় করতে। পরে তানজিদ তামিম আর তাওহিদ হৃদয় আশার আলো দেখান। দুজন মিলে ম্যাচকে বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছিলেন। দুজনেই খেলেন 50 ইনিংস। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে সহজ বলে কিছু নেই, শুরু হয় নাটক। সেট ব্যাটাররা ফিরে যেতেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। মুজেরাবানি, রাজা, এনগ্রাওয়াতের বোলিংয়ের সামনে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে সহজ ম্যাচকে কঠিন করে ফেলে টাইগাররা। যে ম্যাচ 40-42 ওভারের মধ্যেই শেষ হওয়ার কথা, সেটি গড়ায় শেষ মুহূর্ত পর্যন্ত। ব্যাটারদের দায়িত্বহীনতা আর চাপ সামলাতে না পারার পুরনো রোগ আবারও যেন সামনে আসে। প্রতিপক্ষ কোনো বিশ্বসেরা বোলিং আক্রমণ নয়, তবুও বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়েছে উইকেটে ব্যাট করাই যেন সবচেয়ে কঠিন। সব মিলিয়ে 2 অঙ্কের সংখ্যাটাই স্পর্শ করতে পারেননি টাইগারদের 7 ব্যাটার। 27 রান করা অধিনায়ক মেহেদী মিরাজও প্রমাণ দেন দায়িত্বহীনতার। শেষ পর্যন্ত সেই ভুলেরই মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে। সিরিজ বাঁচানোর ম্যাচে আরেকটি হতাশাজনক হার লাল সবুজের। সঙ্গে 2022 সালের পর আবারও জিম্বাবুয়ে সফরে লজ্জাজনক সিরিজ হারল টাইগাররা। এখন সামনে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ। তবে এমন ব্যাটিংয়ে সেটা সম্ভব হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। এর আগে সিরিজ বাঁচানোর ম্যাচে শুরুটা ছিল বাংলাদেশের। টস জিতে নেয় বোলিংয়ের সিদ্ধান্ত। নতুন বলে তাসকিনের দুর্দান্ত স্পেল, নাহিদ রানার গতির ঝলক আর মাঝে মিরাজের স্পিনে বেশ চাপে ছিল জিম্বাবুয়ে। কিন্তু সেই চাপ ধরে রাখতে পারেননি বোলাররা। এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন বেন কারান। শেষ দিকে ব্রাড ইভান্সের ঝড়ে 247 রানের পুঁজি পেয়ে যায় স্বাগতিকরা। আর সেটাই পাহাড় সম হয়ে দাঁড়ায় বাংলাদেশের সামনে। স্পেনের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের আন্ডারডগ ঘোষণা দিলেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কুর্তোয়া। ইংল্যান্ডকে নিয়ে একই সুর মার্টিন ওডেগার্ডের। আসরে 3 লায়নদের ফেভারিট বলে মনে করছেন নরওয়ে অধিনায়ক, যদিও হল্যান্ডকে রুখতে বিশেষ পরিকল্পনা সাজিয়েছে ইংলিশরা। এই যেমন নরওয়ে, কেপ ভার্দের পর টুর্নামেন্টের বড় চমক বললে ভুল হবে না। 28 বছর পর বিশ্বকাপে অংশ নিচ্ছে ভাইকিংরা। ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠে গড়েছে ইতিহাসও।